হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আজকে সকালটা শুরু করছি। মেয়ে স্কুলে গেল অ্যাডমিট কার্ড আনতে। শনিবার দিন ফার্স্ট পরীক্ষা, এমন দিনে ফেলেছে দেখো না শনিবার। এমনি দেখো শনিবারে কোনো কাজ করাটা উচিত না, আমাদের এক্সাম পড়েছে শুরুই শনিবার থেকে, এইচএস দিচ্ছে। বড় মেয়ের তো অনেক দিন শুরু হয়েছে, ওর লয়ের পরীক্ষা চলছে, সেমিস্টার চলছে। আর ছেলেরও পরীক্ষা চালু হয়ে গেছে। এখন তোমার ওই 50 মার্কসের যেগুলো সেগুলো এখন হচ্ছে। এরপরে আর কি বড় পরীক্ষাটা মানে 80-তে যেটা সেটা শুরু হবে। যাই হোক, সবের জন্যই তো পড়াশোনা করতে লাগে, তা ওরা করছে। আমি আসলে দু হাতে মোবাইলটা ধরেছি, তো ওই জন্য খুব সামনে থেকে হয়ে যাচ্ছে, কারণ আমি এক হাতে ধরে না ভিডিও করতে পারছি না, বুঝেছো তো। এক হাতে ধরলে আমার অসুবিধা হচ্ছে, আমি হাতটায় জোর পাচ্ছি না, তো ওই জন্য। তা যাই হোক, আজকে একটু সকাল সকাল আরও সকালে শুরু করব ভেবেছিলাম, মেয়েকে চুলটা বেঁধে দিতে পারলাম না, হাতটা খুব পেন হচ্ছে। তা যাই হোক, এই তো শুরু হলো। আর সকালবেলা চাটাগুলো খাওয়া হয়ে গেছে। বাবারে হাই উঠছে দেখছো, অনেক রাতে আমি শুই তো। তারপর কালকে একটা কত অবধি ছেলেকে পড়িয়েছি, ও পড়াশোনা করেছে, কারণ এত সিলেবাস যে বলার কথা না। তা যাই হোক, শেষ করতে হবে। পরীক্ষার সময় একটু পড়ার চাপটা বেশি পড়ে, বুঝই তো, সবার বাড়িতেই এক অবস্থা আশা করি। তারপর যাই হোক, এবার সারাদিনের রান্না বান্না সব আছে। সরস্বতী আসুক, তারপরে রান্নায় হাত দেব। আর দেখা যাক আর কি করি। আজকে কি রান্না করব সেটাই ভাবছি। আর কি ইচ্ছা আছে একটু বিউলির ডাল করা, কড়াইয়ের ডাল যেটাকে বলে। দেখা যাক কি করি। কড়াইয়ের ডাল পোস্ত অনেক দিন খাইনি। আমার ঘরে না কিছু করলে সেটা শেষ হতে চায় না। দেখো না, সেই বাঁধাকপি ভর্তা করেছিলাম, এখনও চলছে। কি বলো তো, খাওয়া এদের এত কম। তারপর এখন পরীক্ষা, বলছে এই পড়তে হচ্ছে মা, বেশি খেলে ঘুম পেয়ে যাবে, এই হবে, ক্লান্তি লাগে, খাওয়ার পর পড়া যায় না, এই করে ঠিক মতো এরা খায়ই না। এমনিও খায় না, একটু মানে এটা সেটা খাবার হলে তখন পেট ভরে ঠিক মতো খেয়ে নেবে। আর যে ঘরোয়া খাবারগুলো না ঠিক মতো খেতে চায় না, যার ফলে কী হয় বলো তো, অর্ধেক খাবার পড়ে থাকে। এবার রোজ বের করে এবার ওর বাবার খুব ভালো লেগেছে ভর্তাটা, সকলের ভালো লেগেছে বাঁধাকপির ভর্তা। এবার সবাই সে একটু একটু করে খেয়েই চলেছে, এখনও রয়েছে, আজকে শেষ হয়ে যাবে। ওর বাবা কালকে রাতেই বলছিল, রাতের দিকে না বেশি খাবার দিই না। কালকে মেথি মাছ করেছিলাম, মেথি মাছ আর বেগুন পোড়া ছিল, ডাল ছিল, আলু চোখা ছিল, এগুলো দিয়ে আলু সেদ্ধ ছিল, সেটা মেখে দিলাম, এগুলো দিয়ে খেয়েছে। আর আজকে দেখি কি করি, তোমরা সঙ্গে থাকো। ও সরস্বতী আসুক, বিছানা টিছানা গোছাক, ঘরদুয়ারে কাজ টাজ করুক। আর বাবাই ঠাকুর দেবে কি আমি দেব, দেখা যাক কি হয়। ছেলেকে বললাম, উঠেই পড়তে বসে গেছে। এবার টেনশান আছে না, তা আমি বললাম যে তুই মুখটা ধুয়ে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই। রুটি তরকারি, কালকে কুমড়ো আলুর তরকারি করেছি, তোমাদের দেখিয়েছি। এই তরকারি আছে, রুটি আছে, রুটি করে দিয়ে গেছে রাত্রিরে, আর সেই রুটি তরকারি দেব, খেয়ে নেবে, খেয়ে নিয়ে পড়বে। তারপর এখন তো আজকে তো বাড়িতে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মেয়ে আসতে আজকে দেরি, মেয়ে কখন আসবে জানি না। অ্যাডমিট দেওয়া শেষ হলে 11টা থেকে 1টা টাইম দিয়েছে, এখন দেখা যাক তার মধ্যে কখন আসে। আবার শেষ হবে, আবার অতটা রাস্তা আসবে, সেও তো ব্যাপার। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, ওর শাশুড়ি সবকিছু ঠিক করে রেখেছে, কথা হলো এটা। ঠিক আছে, রাখছি, হ্যাঁ।
দেখো আমি একটুখানি পালং পনির করব বলে পনির নিয়েছি, আর তোমাদের তো দেখাবোই পনির রান্না করেছি। ওই পনিরটা একটু ভেজে নিয়ে একটু পালংটা সেদ্ধ করে নেবো অল্প জল দিয়ে, নিয়ে আমি একটু পালং পনির করতে নিয়েছি। তাই জন্য এই পালং পাতাগুলোকে যে সেদ্ধতে বসিয়ে দিলাম, আর পনিরগুলোকে ভেজে নিয়ে এবার বাকি মশলা টশলা দিয়ে ভালো করে পালং পনিরটা আমি রেডি করছি। সকালবেলা এই আইটেমটা আজকে আমাদের হয়েছে রাতের জন্য, এটা রাতের জন্য আমি করে রাখছি, রাতের রান্না তো করে রাখবো, একটা কিছু তো করতেই লাগে। আর দুপুরে তো আজকে ডিমের ঝাল করেছি। হ্যাঁ, দেখো এই জন্য পালংটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, আর পনিরটা তারপরে দিয়ে দেব, এই ভেজে করে নেব। দেখো অলরেডি পনিরটা আমার রেডি হয়ে গেছে, পালং পনির। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আমি গার্নিশিং এর জন্য এর ওপর থেকে একটু পনির ক্রাশ করে দেব। দেখো स्वादिष्ट पालং পনির কেমন লাগলো বন্ধুরা অবশ্যই
দেখো চা নিয়ে বসেছি, একটু বসে খাচ্ছি। আমরা না বেশি চা খেতে পারি না সন্ধেবেলা, অল্প অল্প করে সবাই খায়। মেয়ে ছাদে গেছে, ওর সাথেও জামা কাপড় শুকোতে দিতে গেছে। আর এই চা খাবো এবার, তারপরে ঘুগনি বসাবো। মটর সেদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা করব। দেখো ঘেমে গেছি, গানের ক্লাসে আজকে একটু দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ছুটেছি জানো তো। তারপরে ক্লাস করে এখন এলাম, ঘুগনিটা করে দিয়ে গেছিলাম, তোমাদের ঘুগনিটা দেখানো হয়নি। এই দেখো ঘুগনি করেছি আজকে। কোথায় ঘুগনিটা নামাইনি রে, এই নিরামিষ, আমি আর এতে দিইনি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঘুগনিটা করেছি, মেয়ে বললো তো ভালো হয়েছে, তারপর যেমন ঘুগনি হয়ে গেছে। আর ওখানে তো পালং পনির করেছি, পালং পনির তো তোমাদের সকালে দেখিয়েছি। এই দেখো পালং পনির করা আছে। আর দেখো সরস্বতীকে বলে গেলাম যে এটাকে ভাতটা তুলে দিতে, তোলেনি। ঠিক আছে, ঠান্ডা হোক, আমি পরে তুলে দেবো। এত গরম না পড়ে গেছে। দেখো তোমাদের ওখানে কাদের কি গরম পড়েছে জানি না বাবা, আমার তো প্রচণ্ড গরম লাগছে। দেখো পাখার তলায় এসে দাঁড়িয়ে আছি, দেখো আইসক্রিম ফ্যান, তাও যেন গায়ে হাওয়া লাগছে না আমার। এবারে এসি চালাতে হবে দু একদিনের মধ্যে, একবার এসিটা সার্ভিস করিয়ে নিয়ে চালাবো গো, কত গরম পারা যাচ্ছে না। তাহলে আর কি বলবো, হয়ে গেল, এবার একটু রেস্ট করবো। আর আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার কালকে অন্য কোনো ভিডিওর সাথে চলে আসবো, কেমন? টাটা।